আচ্ছা, কিছু জিনিস আমি এখানে ক্লিয়ার করতে করতে এগিয়ে যাব, আর প্রবলেম সলভ করতে করতে এগিয়ে যাব, ঠিক আছে? মুভমেন্ট হচ্ছে, আহ, তোমরা হয়তো জানো কি জানি না আমি, ভেক্টর তিন রকমের হয়। ভেক্টর হয় তিন রকমের। একটা হয় ফিক্সড ভেক্টর, ফিক্সড ভেক্টর। দুই হচ্ছে ফ্রি ভেক্টর, আর তিন হচ্ছে স্লাইডিং ভেক্টর, ঠিক আছে? ধরে নাও একটা অবজেক্ট আছে, ঠিক আছে? আর এটা এরকম আছে, দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি। আমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এবং এই ফোর্সটার জন্য কি মোমেন্ট ক্রিয়েট হবে এই পয়েন্টে আমি যদি জানতে চাই, তাহলে সেই ফোর্সটা এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কিন্তু এই ফোর্সটাই যদি আমি এখান থেকে গিয়ে সোজা বরাবর এই লাইন অফ অ্যাকশন বরাবর এদিকে চলে যায়, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা তো সেম থাকছে, এবং মুভমেন্ট অ্যাবাউট এ এই পয়েন্টের এগেনস্ট সেই সেট যে মুভমেন্টটা ক্রিয়েট হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স সাপোজ ডি, এটাও ডি, সো মুভমেন্টটা একই হচ্ছে। সো ফোর্সটা যদি লাইন অফ অ্যাকশন বরাবর যেখানেই চলে যাক না কেন, মুভমেন্টটা সেমই থাকছে। তার মানে যে এফেক্টটাও করছে মুভমেন্ট, দ্য এফেক্ট ডিউ টু দ্য মুভমেন্ট উইল রিমেন সেম ইভেন ইফ দ্য ফোর্স স্লাইডস অ্যালং ইটস লাইন অফ অ্যাকশন। তাই জন্য এই যে মুভমেন্ট ডিউ টু ফোর্স ইজ আ মুভমেন্ট ডিউ টু ফোর্স মুভমেন্ট ডিউ টু ফোর্স ইজ আ স্লাইডিং ভেক্টর, স্লাইডিং ভেক্টর। ওকে। কাপল, কাপল হচ্ছে সাপোজ এখানে একটা ফোর্স আছে, আমরা জানি কাপল মানে হচ্ছে টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স ইন প্যারালাল। সো দিস, সাপোজ দিস, এবার এখানে একটা পয়েন্ট আছে, মিড পয়েন্ট, এবং এখানে আরেকটা পয়েন্ট আছে। আমি যদি জানতে চাই এই পয়েন্টে কাপলসের ভ্যালুটা কত আর এই পয়েন্টে কাপলের ভ্যালুটা কত, তাহলে কি হবে? সাপোজ দিস ইজ দ্য ডিস্টেন্স ডি, perpendicular distance between the two forces, equal and opposite forces, parallel forces, and this is the middle section of this bar. This is the middle section of this bar. তাহলে এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট। ও পয়েন্টের এ পয়েন্টে কাপলের ভ্যালুটা কত? ও পয়েন্টের যে ভ্যালুটা হবে এ আর এ পয়েন্টের যে কাপলের ভ্যালুটা হবে সেটা একই হবে, ঠিক আছে? কারণ কাপল হচ্ছে একটা ফ্রি ভেক্টর। কাপল couple of force is a free vector। মানে এই কাপলসটা যেটা ক্রিয়েট করবে, মানে আমি যদি এটাকে রিপ্লেস করি দিই একটা কাপল হিসেবে, তাহলে এই পয়েন্টে যে কাপলসটা করবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ কাপল। এই কাপলসটার ভ্যালু আর এই কাপলসটার ভ্যালু দুটোই সেম। এটা এই কাপলসটা এখানে রাখলে যা হবে এই ভ্যালুটা তাই হবে। আর কাপলসটার ভ্যালুটা কত? সাপোজ দিস ইজ কাপলের ভ্যালুটা হচ্ছে এফ ইন্টু ডি। সো এটাও কাপলের যা হবে এটাও তাই হবে। তো কাপলসটা এই বার বরাবর স্লাইড করলে যেখানেই যে পয়েন্টেই কাপলের ভ্যালু আমি চাই না কেন সব সেমই হবে এবং সেম ডিরেকশনই হবে। সেই জন্য এটা হচ্ছে ফ্রি ভেক্টর, কারণ এর বার এই যে দুটোর ফোর্সের ভেতরে যে ডিস্টেন্সটা রয়েছে, যে অবজেক্টটা রয়েছে, সেই অবজেক্টের সব যে কোনো জায়গাতে কাপলসটা সেম থাকবে। দ্যাটস ওয়াই ইট ইজ এ ফ্রি ভেক্টর, ফ্রিলি মুভ করতে পারে, যে অবজেক্ট বরাবর যে কোনো ডিরেকশনে মানে যেদিকে যেতে পারে, এবং কিন্তু কাপলসটা সেমই থাকবে। তাই জন্য একটা ফিক্সড ভেক্টর। কিন্তু হোয়াট ইজ দ্য দেন ফিক্সড ভেক্টর? ফিক্সড ভেক্টর হচ্ছে সাপোজ একটা কোঅর্ডিনেট আছে, থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট, আর এখানে একটা অবজেক্ট আছে, সাপোজ একটা অবজেক্ট। এই অবজেক্টের যে কোঅর্ডিনেট আছে, সো দিস ইজ দ্য অবজেক্ট কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড। এইটার যে পজিশন ভেক্টর, সেই পজিশন ভেক্টরটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। তাই জন্য এই পজিশন ভেক্টরটা এটা হচ্ছে তোমাদের ফিক্সড ভেক্টর। অথবা আরেকটা হয় যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট মানে বাংলায় যেটাকে সরণ বলে। সাপোজ একটা বস্তু আছে এরকম, সেখান থেকে আমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, আর ফোর্সটা অ্যাপ্লাই করার পর বস্তুটা এতটা ডিস্টেন্স গেল, তাহলে এর যে ডিসপ্লেসমেন্টটা হলো এটা একটা ফিক্সড ভেক্টর, এটা চেঞ্জ হবে না। ডিউ টু দিস ফোর্স অনলি দিস ডিসপ্লেসমেন্ট ক্যান হ্যাপেন। সো দিস ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তারপর পজিশন ভেক্টর, এগুলো হচ্ছে আমাদের ফিক্সড ভেক্টর, ফিক্সড ভেক্টর। সো যেটা আমরা বললাম যে মুভমেন্ট হচ্ছে একটা স্লাইডিং ভেক্টর, আর কাপল একটা ফ্রি ভেক্টর, ঠিক আছে? কিন্তু সাপোজ একটা ফোর্স আছে, এখানে একটা আমি অবজেক্ট নিলাম, এখানে একটা ফোর্স আছে যেটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস দিয়ে পাস করছে না। দিস ইজ দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস,
ঠিক আছে? তাহলে এই ফোর্সের সাথে একটা গ্যাপ আছে, সাপোজ ইট ইজ ডি, ডি গ্যাপ আছে, স্মল ডি গ্যাপ আছে, অ্যান্ড দিস ইজ দ্য ফোর্স। আমি কি চাই যে এই ফোর্সটাকে আমি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস দিয়ে পাস করাতে চাই, তো এই ফোর্সটাকে আমি এখানে আনতে চাই, তাহলে কি করে আনবো সেটার জন্য এই ফোর্সটাকে আমি দেখাচ্ছি। প্রথমে এটা কি করে অ্যাকচুয়ালি হয়, সাপোজ এই ফোর্স আছে, তো এই ফোর্সটাকে যদি আমি এখানে আনতে চাই, দিস ইজ দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, তাহলে এই অ্যাক্সিস বরাবর আমি দুটো ফোর্স নেব, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, একটা ওপরের দিকে, একটা নিচের দিকে, ঠিক আছে? দিস ইজ এফ, দিস ইজ এফ, অ্যান্ড দিস ইজ অলসো এফ। দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স নিচ্ছি, তাহলে একে অপরের যে নেট এফেক্ট জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এই যে ডিস্টেন্সটা, সেটা কত ডিস্টেন্স? ডি। এই ডিস্টেন্সটা, এটা ডি ডিস্টেন্স। তাহলে এই দেখো ভালো করে, এটা কি করছে নিচের দিকে, আর এটা ওপরের দিকে, তাহলে একটা কাপল ক্রিয়েট করছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, অ্যান্ড দেয়ার ইজ এ পারপেন্ডিকুলার মানে ডিস্টেন্স between these two force, that is d. So the couple will be equals to f into d, and that direction will be in counterclockwise direction. So এই ফোর্সটা এখানে চলে আসলো, বাকি যেটা থাকলো, বাকি এই ফোর্সটা পড়ে থাকলো, তাহলে এই ফোর্সটা যদি পড়ে থাকে, তাহলে নিচের দিকে একটা ফোর্স আসছে, সেটা এফ, আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে এফ ইন্টু ডি, ডিস্টেন্স বিটুইন দিস টু ফোর্স। তাহলে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স যেটা একটা কাপল ক্রিয়েট করছে, সেই কাপলটা প্লাস সেই ফোর্সটা, দেখো ফোর্সের ডিরেকশন ডাউনওয়ার্ড, এখানেও ডাউনওয়ার্ড, তাই তো? তাহলে যখনই আমরা কোনো ফোর্সকে আমরা অন্য একটা পয়েন্টে শিফট করব, সেখানে একটা ফোর্স আসবে এবং তার সাথে একটা কাপল আসবে। এবং ভালো করে দেখো জিনিসটা, যে এখানে যে ফোর্সটা ডাউনওয়ার্ড ছিল, এখানেও ফোর্সটা ডাউনওয়ার্ড, তার মানে কি ডাউনওয়ার্ড ফোর্স, এখানেও ডাউনওয়ার্ড ফোর্স। কিন্তু আমি যদি এই ফোর্সটাকে এই পয়েন্টের এগেনস্টে একটা মুভমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, তাহলে কি করবে সে? এইদিকে যাবে। তো আমি এই পয়েন্টের এগেনস্টে করছি, তো এই পয়েন্টের রেসপেক্টে একটা কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্টস ক্রিয়েট করবে। তাহলে সিম্পলি যখনই আমাদের বলবে, এটা আমি তো প্রসিজিওর দেখালাম যে কীভাবে হচ্ছে জিনিসটা, কিন্তু যদি বলে আমি ডাইরেক্টই করে নেবো, আমাদের তো অত সময় নেই যে আমি পরীক্ষার সময় সব সময় আমরা ক্যালকুলেট করতে বসবো যে কোন ডিরেকশনে কাপল যাবে, কোন ডিরেকশনে ফোর্স আসবে। না, এখানে ফোর্স ডাউনওয়ার্ড আছে, এখানেও ফোর্স ডাউনওয়ার্ড থাকবে। ফোর্সের বাদিকে আছে, তাহলে বাদিক থেকে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসে যখন মুভমেন্ট ক্রিয়েট করবে, তখন এই পয়েন্টের রেসপেক্ট এই দিকে ঘুরবে, এই দিকে, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ফোর্সটা কি মুভমেন্ট ক্রিয়েট করছে? অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, ডেফিনেটলি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট করছে। সো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট উইল বি জেনারেটেড, অ্যান্ড দ্যাট মুভমেন্ট উইল বি ভ্যালু equals to f into d. So this is f into d, and this force is f. তাহলে এখানে আমরা পরপর করে তিনখানা প্রবলেম করব। এখানে অনেক সময় বলা হয় যে একটা ফোর্স দেওয়া থাকবে কোনো অবজেক্টের ওপরে, এবং তোমাকে বলবে যে কোনো একটা পয়েন্টে, সেটা যে কোনো পয়েন্ট হতে পারে, এটা এখানে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস দেওয়া আছে, সেন্ট্রয়েডাল অ্যাক্সিসে বলেছে যে এই ফোর্স এবং কাপল সিস্টেম এখানে ট্রান্সফার করো সেন্ট্রয়েডাল অ্যাক্সিসে। তাহলে আমরা আগেই শিখেছি যখন আমরা ট্রান্সফার করতে হয় কী করতে হয়, সিম্পলি আমরা প্রসিডিওর আমরা আগে দেখেছি। তাহলে এখানে আমরা কী করবো, সিম্পলি জিনিসটাকে অ্যাপ্লাই করব, যে এই ফোর্সটা যদি এখানে আসে, তাহলে সেম ফোর্স সেম ডিরেকশন এখানেই আসবে, সেম ম্যাগনিটিউডের ফোর্স হচ্ছে এখানে 10 কিলো নিউটন, এখানেও 10 কিলো নিউটন। এবং ফোর্সটা কি মুভমেন্ট ক্রিয়েট করছে এই অ্যাক্সিসের এগেনস্টে। ফোর্স কিন্তু পয়েন্টের এগেনস্টেও হয়, মানে পয়েন্টের রেফারেন্সেও হয়, আবার অ্যাক্সিসের এগেনস্টেও হয়, এই অ্যাক্সিসের অ্যাবাউটেও হয়। এই অ্যাক্সিসের অ্যাবাউটে এই ফোর্সটা কি কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্টস ক্রিয়েট করছে, and that counter clockwise movement we will show as this m is equals to 10 kilonewton into 75, 10 into 75 kilonewton mm, এবং কিলোনিউটন mm মানেই হচ্ছে নিউটন মিটার, 750 নিউটন মিটার, ঠিক আছে? সো এই ফোর্সটাকে যদি আমি এই অ্যাক্সিসে, সেন্ট্রয়েডাল অ্যাক্সিসে আমি ফোর্স কাপল সিস্টেম হিসেবে মানে রাখতে চাই বা আনতে চাই, তাহলে আমরা সেম ফোর্স সেম ম্যাগনিটিউডে সেম ডিরেকশনে এই পয়েন্টে আসছে, এটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস দিয়ে পাস করবে, একই ম্যাগনিটিউডে 10 কিলোমিটার, এবং যে মুভমেন্টটা ক্রিয়েট করবে সেইটা হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাথে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা 75 mm, এই ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের এই ফোর্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স মুভমেন্ট ক্রিয়েট করবে কি অ্যাক্সিসের অ্যাবাউটে কোন ডিরেকশনে, কাউন্টার ক্লকওয়াইজ। সো কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্ট, দিস ইজ কাউন্টার ক্লকওয়াইজ, রাইট? সো এটা হয়ে গেল। নেক্সট প্রবলেমে আমাদের বলেছে একটা এরোপ্লেন আছে, ড্রয়িংটা একটু খারাপ হয়েছে কিন্তু এটা বুঝতে পারছো যে একটা 500 পাউন্ডের ফোর্স, একটা মানে দুটো ফোর্স আছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, প্যারালাল ফোর্স, অ্যান্ড দেয়ার ইজ এ পারপেন্ডিকুলার ডিস্টেন্স,
distance between these two force, so it will create a couple and this is with acting couple. যে কোনো অবজেক্টের ওপর যখন কোনো মানে ফোর্স অ্যাপ্লাই করা হয় অ্যাকর্ডিং টু দ্য নিউটনস ল, সেই অবজেক্টটাকে যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে একটা রিয়াক্টিং ফোর্সও ওখানে অ্যাপ্লাই হবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ রিয়াক্টিং ফোর্স অ্যাপ্লাই হবে যাতে সেই বস্তুটা সেই অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে থাকে। ইকুইলিব্রিয়ামে মানে কোনো রকম এমন ফোর্স মানে এমন এক্সটার্নাল কোনো ফোর্স আসছে না যেটা একটা ভীষণ অ্যাক্সিলারেশন ক্রিয়েট করছে বা এমন কিছু যেটাকে আনস্টেবল করে দিচ্ছে অবজেক্টকে। সো for the stability criteria, for equilibrium criteria, net force should be zero, net couple should be zero, net moment should be zero. So এখানে acting couple যেটা হচ্ছে আমি যদি লিখি অ্যাক্টিং কাপল সেটা যেটা ক্রিয়েট করছে 500 পাউন্ড ইন্টু এই ডিস্টেন্সটা, দুটো ফোর্সের ভেতরে ডিস্টেন্স 14 ইঞ্চ, ঠিক আছে। এবং যখন গ্রাউন্ডে নামবে সেখানে এখানে দুটো পয়েন্ট আছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এই দুটো বি পয়েন্টে দুটো চাকা আছে এবং এই দুটো চাকা রেজিস্ট করবে এই কাপলটাকে। এখানে রেজিস্ট যখন করবে তখন এই কাপলটা কি করছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট করছে। তাহলে এই চাকা কি করবে, দুটো চাকা মিলে একটা ক্লকওয়াইজ কাপল ক্রিয়েট করতে হবে। তো চাকায় দুটো ফোর্স লাগবে, সেই ফোর্সটা আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এই ফোর্সটা কত, যেটা এখানে লাগছে। এখানে ফোর্সটা অ্যাপ্লাই করবে চাকাটা, আর এখানে একটা চাকা আছে সেখানে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করবে যখন গ্রাউন্ডে নামবে, যখন গ্রাউন্ডে প্লেনটা নামবে তখন এই যে ক্লকওয়াইজ কাপলটা ক্রিয়েট হবে, সেই ক্লকওয়াইজ কাপলে যে ফোর্সটা থাকবে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, সেই ফোর্সের ভ্যালুটা কত সেটা আমাদের এই প্রবলেমে ফাইন্ড করতে হবে। তো এই ফোর্সটা কি কোন কোন কাপল ক্রিয়েট করবে, ক্লকওয়াইজ কাপল, এবং সেই কাপলের ভ্যালু কত হবে, সেটা একটা রেজিস্টিং কাপল, কারণ সেই ফোর্সটা মানে সেই কাপলটা অ্যাক্টিং কাপলটাকে রেজিস্ট করছে যাতে এটা প্লেন ইজিলি মানে কোনো রকম এমন কোনো ভীষণ কোনো প্রবলেম না হয়, ইজিলি ল্যান্ড করে। তো রেজিস্টিং কাপলের ভ্যালু কি হবে, এই ফোর্সটা সাপোজ দিস ইজ ফোর্স এফ অ্যান্ড দিস ইজ এফ, সো the f into the distance between these two force which is creating a clockwise couple, so this is 8 inch, so both should be equal for the equilibrium condition. So 500 into 14 inch is equals to f into 8 inch, right? So f will be equals to 500 into 14 divided by 8, and that value should be equals to 500 into 14 into divided by 8, so 875 পাউন্ড এই ফোর্স অ্যাপ্লাই করবে এই চাকা যখন গ্রাউন্ডে নামবে, ঠিক আছে। আর তারপর আসছে এই ড্রাইভিং হুইলটা, এই স্টিয়ারিংয়ে দুটো ফোর্স অ্যাপ্লাই করছে, এরকম করে ঘোরাচ্ছে। সো এই ফোর্সটা অ্যাকচুয়ালি এই ডিরেকশনে আছে, তো এই ফোর্সটা এই পয়েন্টের এগেনস্টে মুভমেন্ট কত হবে সেটা আমাদের প্রবলেমে বলেছে। মেকানিক্সে মেরিয়াম ক্রেজের বইতে অনেকগুলো প্রবলেমস দেখবে, অনেক মানে ছবিগুলোই খুব কমপ্লিকেটেড, দেখে মনে হবে যে কি অদ্ভুত জিনিস, কিন্তু যখন আর কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজগুলোটা একটু বোঝাটা মানে তোমাকে পড়ে বুঝতে হবে। যদি একবার কোয়েশ্চেনের বুঝতে পারো যে কোন মানে কী বার করতে চেয়েছে, এখানে কি বলেছে করতে, কি করতে দিয়েছে। কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটা অনেক বড়, এতটা বড় করে একটা থাকবে একটা লেখা, একটা প্যারাগ্রাফ মতো, সেটা পড়ে তোমাকে একটাই জিনিস ফাইন্ড করতে হতে পারে। সেই জিনিসটা তুমি যদি বুঝে নাও আর ডায়াগ্রামটা দেখে যদি মনে হয় না ঘাবড়ে না যাও, ডায়াগ্রাম ওরকম থাকতে পারে পরীক্ষার সময় যে দেখে ঘাবড়ে যাওয়ার মতন, এখানে ঘাবড়ানোর কিছু নেই, জিনিসটা খুবই ইজি। এখানে যেমন দেখো এখানে 8 নিউটন ফোর্স লাগছে, দিস 8 নিউটন ফোর্স, ঠিক আছে। আমাদের মুভমেন্ট অ্যাবাউট দিস পয়েন্ট চেয়েছে, মুভমেন্ট অ্যাবাউট এই কী করবো, যখন আমাদের দুটো ফোর্স একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স থাকবে এই মানে যে এই পয়েন্টের এগেনস্টে, কিন্তু এখানে যেহেতু দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স আছে তো এর একটা কাপল ক্রিয়েট করবে, ঠিক আছে। কিন্তু কাপল কী করে বার করবো আমরা, তাহলে 8 নিউটনকে আমি যদি দুটো ফোর্সের মানে দুটো কম্পোনেন্টে ভেঙে দিই, সাপোজ আমি এখানে ভেঙে দিলাম, তাহলে কী হবে 8 cos 30, আর একটা ফোর্স এদিকে আসবে সেটা কি হবে 8 sin 30, ঠিক আছে। সিমিলারলি এটা কি করবে, এদিকে যাবে 8 cos 30, আর এই ফোর্সটা এদিকে আসবে সেটা কি করবে 8 sin 30। তাহলে এই দুটো ফোর্স একে অপরকে নিউট্রালাইজ করে দিচ্ছে, তাহলে এই ডিরেকশনে নেট ফোর্স 0, কিন্তু এই ডিরেকশনে আর এই ডিরেকশনে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স আছে, তাদের ভেতরে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সটা এখানে গিভেন আছে 375 এই ডিস্টেন্সটা 375 তাহলে মুভমেন্ট অ্যাবাউট ও কী হবে, একটা কাপল জেনারেট হবে, সেই কাপলটা এখানে মুভমেন্ট হিসেবে কাজ করবে, এবং সেই মুভমেন্টের সেন্স কী হবে, মুভমেন্ট হচ্ছে এদিকে ঘুরছে ক্লকওয়াইজ। সো আমি ধরে নিচ্ছি plus is positive, so this moment will be about O equals to this force 8 cos 30 into 375, আমি লিখতে পারি 0.375 মিটার, আর এটা নিউটনে আছে, তাহলে নিউটন মিটার, এর ভ্যালুটা কত আসবে
8 ইন্টু cos 30 ইন্টু 0.375, সো 2.6 নিউটন মিটার। ঠিক আছে।